আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়তেছিলাম। লিনিয়ার অ্যালজেব্রার আজ আমরা চ্যাপ্টার ৪ এর বি ভেক্টর উপজগৎ। ভেক্টর উপজগতের কিছু সমাধান দেখব। আচ্ছা, প্রথমেই আমরা একটা ম্যাথ তুলে নিয়েছি খাতায়। সেটা কি বলা হয়েছে? দেখাও যে এস ইকুয়াল এক্স ওয়াই 0 is to বা সাজ দ্যাট যাই যেটা বলেন এক্স ওয়াই বিলংস টু আর হচ্ছে স্বাভাবিক সংখ্যা একটি আর কিউবের উপজগৎ। এটা একটা আর কিউবের উপজগৎ, এটা আমাদেরকে দেখাইতে হবে। আমরা এখন ধরে নিব কি, এই যে এখানে জয়টা সংখ্যা আছে 1 2 3, এই তিনটা শূন্য দিয়ে নিব, তারপর বিলংস টু দেয়া আর কিউব। আর কিউব বলতে এই আর কিউবের উপজগৎ। এখন আমরা কি এটা আমরা এসে কনভার্ট করতে হবে, তাহলে এই 0 0 ব্যবহার করার পরে বিলংস টু এস দিয়ে দেব, যা অশূন্যক একটা সারি। এসটা হচ্ছে অশূন্যক। আচ্ছা, এখন ধরে নিলাম ইউ ডট ভি এ বিলংস টু এস। ইউ ডট ভি আমরা এটা ধরে নিলাম বিলংস টু এস। এখন ইউ এ ভেক্টরের একটা মান জানি, u1 u2 u3 এভাবে ডট ডট চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে তিনটা মান নিব। আর মানটা কেমন হবে? যে একটা দুইটা আর পরেরটা 0 হবে। এই যার কারণে u1 u2 আর 0 ব্যবহার করলাম। v1 এর ক্ষেত্রে একই, v1 v2 0 আর বিলংস টু আর কিউব। আচ্ছা, যে কোনো বাস্তব স্কেলার আমরা একটা বাস্তব স্কেলার নিচ্ছি কি আলফা ও বিটা এর জন্য। তাহলে আলফা আর বিটা যদি বাস্তব স্কেলার হয়, তাহলে এর সাথে গুণ দাও, তাহলে আলফা ইউ প্লাস বিটা ভি। ঠিক আছে, এটা ব্যবহার করলাম। এখন আলফা ব্যবহার করলাম, ইউ বলতে কি এই যে মান, এই মানগুলো আমরা এখানে ইনপুট দিলাম, প্লাস বিটা বলতে বিটা লিখলাম, আর ভি বলতে এই যে মান, এই মান আমরা এখানে ইনপুট দিলাম। এখন এটা দ্বারা গুণ করো, আলফা ইউ1 কমা আলফা ইউ2 কমা দেওয়ার পরে আলফা দিয়ে 0 গুণ করলে কিন্তু 0 হয়ে যায়, প্লাস বিটা দ্বারা গুণ করে বিটা ভি1 কমা দেওয়ার পরে বিটা ভি2 আর বিটা দিয়ে 0 গুণ করলে 0 হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু করে লিখতে পারি যে এটা আর এটা যেহেতু প্লাস আছে, প্লাস আকারে লিখতে পারি। তাহলে আলফা ইউ1 প্লাস এই বিটা ভি1, এটা কমা দেওয়ার পরে আলফা ইউ টু প্লাস বিটা ভি2 কমা দেওয়ার পরে এই 0 দুইটা তো 0 আছে, সেহেতু আমরা একটা 0 ব্যবহার করলাম। তাহলে আমরা শর্ত মতে পাচ্ছি কি আলফা ইউ1, এই যে আলফা ইউ1 প্লাস বিটা ভি1, আলফা বিটা আলফা ইউ2 প্লাস বিটা ভি2, আর এটা 0, আর একটা পাচ্ছি 0 বিলংস টু এস। মানে এটা হচ্ছিল এস এর হচ্ছিল অশূন্যক সারির হচ্ছিল যে এখানে মান বসাই দিচ্ছি আমরা। আচ্ছা, এখন এখান থেকে পাচ্ছি কি আমরা, তাহলে আলফা ইউ1 এখানে আলফা ইউ2 মানে কিভাবে বাড়তেছে, এক এক করে বাড়তেছে, যার কারণে আমরা আর এত মান লিখব না। তখন আমরা আলফা ইউ ব্যবহার করলে, ভেক্টর দিলেই তখন এটার কিন্তু মান বোঝা যায়। তাহলে প্লাস বিটা ভি ব্যবহার করলে ভি1 এখানে 2 এভাবে বাড়তেছে, তাহলে আমরা বিটা ভি ব্যবহার করলাম। ঠিক আছে, এটা বিলংস টু এস। তাহলে সুতরাং এস একটি আর কিউবের উপজগৎ। আচ্ছা, পরবর্তী সমাধানে যাই। আচ্ছা, কি বলতেছে? দেখাও যে এস ইকুয়াল এ বি সি ডি বিলংস টু আর কিউব সাজ দ্যাট 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস ডি ইকুয়াল 0। এটা একটা আর টু দি পাওয়ার 4 এর উপজগৎ। এটা হচ্ছে আর টু দি পাওয়ার 4 এর উপজগৎ। তাহলে এখন আমরা জানি এখানে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা শূন্য ধরে নেব, 1 2 3 4, এই 4টা আছে, বিলংস টু আর কিউব, যা দ্বারা কি হয়েছে, এই যে এটা একটা আমাদের একটা শর্ত দিয়েছে কি, এ 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস ডি ইকুয়াল 0 সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে এই সমীকরণ যদি সিদ্ধ হয়, তখন আমাদের কি করতে হবে, যে আমরা এটা ইকুয়াল যখন আর ধরে নেব, তখন এটা ইকুয়াল আমাদেরকে এস ধরে দেবে, অশূন্যক একটা ধরে নিতে হবে। তাহলে সুতরাং 0 0 0 0 ও বিলংস টু এস ইহা নির্দেশক করে এস অশূন্যক। তাহলে আমরা এটা নির্ণয় করার পরে আমরা জানি কি, তারপর ইউ ডট ভি আমাদের মনে করে নিতে হবে, ইউ ডট ভি বিলংস টু এস। এখন ইউ এর মান আমরা জানি, এখানে যেহেতু 4টা মান আছে, আমাদের 4টা মান নিতে হবে। ঠিক আছে, তাহলে
ইউ ভেক্টর ইকুয়াল u1 u2 u3 u4 বিলংস টু r⁴ ঠিক আছে, ভি এর মানে একইভাবে নিলাম। তাহলে কি হচ্ছে এখানে একটু দেখতে হবে, এই যে ইউ ওয়ান এর মানটা এই যে মূল যে সমীকরণটা সিদ্ধ করতেছে এখানে বসাও, তাহলে এর পরিবর্তনে ইউ ব্যবহার করো, তাহলে 2u1, এই 2u1 মাইনাস এই যে মাইনাস 3, তো 3 থাকতেছে, বি এর মান হচ্ছে u2, তাহলে 3 বি এর পরিবর্তনে ইউ টু ব্যবহার করা হয়েছে, প্লাস এখানে 5 এ সি এর মান হচ্ছে u3, তাহলে u3 মাইনাস ডি এর মান হচ্ছে হলো u4, সেখানে u4 ব্যবহার করলে আমি এটা ইকুয়াল 0। সেম ভাবে এটাও এই সমীকরণ বসায় এটা লিখছি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, যে কোনো বাস্তব স্কেলার হচ্ছিল আলফা বিটার জন্য, তাহলে আলফা বিটার জন্য কি হবে, আলফা ইউ প্লাস বিটা ভি, তাহলে বিটা ভি, তাহলে আলফা লিখলাম, তাহলে ইউ বলতে এটা পুরোটা লিখলাম, প্লাস বিটা দেওয়ার পর বিটা, ভি বলতে এই যে মানটা এটা আমরা এখানে ইনপুট দিলাম। এখন এটা দ্বারা গুণ করো, এই বিটা দ্বারা এটা গুণ করার পরে কি করতে হবে, যে আলফা ইউ ওয়ান লিখলাম, প্লাস দিয়ে এখানে বিটা ভি1, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করলাম। এখানে আরেক লাইন করা লাগতো, আমরা করি নাই। তারপরে আবার কি আলফা ইউ টু প্লাস বিটা ভি টু একইভাবে সেমভাবে লেখার পরে এই যে এটা আমরা ধরে নিলাম, এটা ইকুয়াল W1, এই যে এটা ইকুয়াল W2, এটা ইকুয়াল W3 এটা ইকুয়াল W4 ধরে নিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, ধরে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই যে W1 W2 W3 যে মানটা পেলাম, এটা আবার ওই যে মূল সমীকরণ, যে সমীকরণটা সিদ্ধ করতেছে সেই সমীকরণে আবার বসাবো। তাহলে 2 থাকলো, এর মান হচ্ছে W1 বসালাম, মাইনাস বি বলতে 3, এই 3b বলতে চলো W2 ব্যবহার করলাম, 5c বলতে W3 এ ডি বলতে W4 ব্যবহার করলাম। এখন এই যে মানগুলো আমরা পেলাম, এখন আমরা এখানে হচ্ছে হলো ওই যে W1 এর মান সেটা ব্যবহার করব, তাহলে 2 ইন্টু W1 এর মান কি, এই যে এটা আলফা ইউ1 প্লাস বিটা ভি1, আলফা ইউ1 প্লাস বিটা ভি1 মান বসাইতেছি আমরা, কিন্তু মাইনাস সূত্রের মাইনাস 3 থাকতেছে W2 এর মান হচ্ছে আলফা ইউ2 প্লাস বিটা ভি2, সেটা আমরা এখানে বসালাম। তারপরে 5 ব্যবহার করলাম, W3 মানটা হচ্ছে হলো আলফা ইউ3 প্লাস বিটা ভি3 ব্যবহার করলাম, মাইনাস W4 এর ভ্যালুটা হচ্ছে আলফা ইউ4 ও প্লাস বিটা ভি4 ব্যবহার করলাম। তারপর এটা দ্বারা গুণ করছি, এটা দ্বারা এটা গুণ করছি, এটা দ্বারা এটা গুণ করছি, 5 দ্বারা এটা গুণ করছি, এটা তো মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গুণ করে লেখার পরে এখানে আলফা কমন লিখছি, আলফা কমন নিলে হচ্ছে যেখানে আলফা সেখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে আলফা যাওয়ার কারণে এটা আসতেছে, আর বিটা ইকুয়াল এটা আসতেছে। এখন এই আলফা আমরা লিখলাম, এটার মান আমরা কিন্তু জানি 2u1 মাইনাস 3u2 প্লাস 5u3 মাইনাস u4, এটার মান কি, এটার মান হচ্ছে 0, এখানে 0 ব্যবহার করলাম, ঠিক আছে, এটা 0 ব্যবহার করলাম, প্লাস দেওয়ার পরে বিটার এই মানটা যেখানে দেওয়া আছে এটা ইকুয়াল 0 ব্যবহার করলাম, তাহলে 0 প্লাস 0 এটা গুণ করলে কিন্তু 0 হয়ে যায়, আর এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে W1 W2 W3 W4 বিলংস টু এস, বা হচ্ছে হলো আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর বিলংস টু এস, সুতরাং এস একটি R⁴ এর উপজগৎ। আচ্ছা, পরবর্তী সমাধানে যাই, এটা 13-র 1-2। আচ্ছা, কি বলতেছে, নিচের সেটগুলি R³ এর উপজগৎ কি না যাচাই করো। তাহলে এই ইয়াগুলো R³ এর উপজগৎ নাকি, 1 নাম্বার হচ্ছে হলো এ বি, আর এটা কিন্তু 1 হতো, ঠিক আছে, এখানে 0 ব্যবহার আছে, এটা 1 হতো, 1 সাজ দ্যাট এট এ বি বিলংস টু আর একটা স্বাভাবিক সংখ্যা। আর 2 নাম্বারটা কি, এ বি সি এ সাজ দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 1 এ বি সি বিলংস টু আর, এখানে বিলংস টু আর দেয়নি, এরা আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এই দুইটা আমরা দেখব।
আচ্ছা, প্রথমে প্রদত্ত যে সেটটা সেটা আমরা তুলে নিলাম। ঠিক আছে? A, B1 such that A, B belongs to R এটা তুলে নিলাম। তাহলে এখানে যদি আমরা 0 ব্যবহার করি, এই যে এটার মান তখন 0 আসছে। 0 not equal W কিন্তু W এর সমান হচ্ছে না। এর যদি W এর যদি উপজগৎ না হয় তাহলে কিন্তু এর কোনো আর বিস্তারিত করার কোনো মানে হয় না। তাহলে সুতরাং W উপজগৎ নয়। আচ্ছা। এখন 2 নাম্বার কি প্রদত্ত ভেক্টর অর সেট। তখন প্রদত্ত ভেক্টর সেটটা কি দেওয়া আছে? এই যে প্রদত্ত ভেক্টর সেট যা দেওয়া আছে, ঠিক আছে? আমরা এটা তুলে নিলাম। ঠিক আছে? এই 1 পর্যন্ত আমরা তুলে নিলাম। আচ্ছা। নেওয়ার পরে তাহলে V belongs to W যেখানে V ইকুয়াল এই 1 বলতে এই যে 1 0 0 আমরা ধরে নিলাম। আচ্ছা। এখানে একটা স্কেলার হয়েছিল K ইকুয়াল 2 স্কেলার যদি আমরা ধরে নিই, স্কেলার যদি K ইকুয়াল 2 ধরে নিই তাহলে KV ইকুয়াল 2 ইনটু এই যে যা আছে তাই। তাহলে 2 দ্বারা গুণ করো 2 0 0। তারপরে আসতেছে কি এখানে হচ্ছিল এই যে এখানে আমরা মান বসাবো। এই যে সমীকরণ। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লেস দেন ইকুয়াল 1। তাহলে এর মান হচ্ছে 2 আসছে। 2 এর উপর স্কয়ার প্লাস এখানে শব্দ 0 হয়। 0 0 0 ব্যবহার করলাম। তাহলে এখানে 4 লেস দেন ইকুয়াল 1। যা 1 এর থেকে কিন্তু ওই এই মানটা ছোট হয়ে যাচ্ছে। তার কারণে আমরা এটাকে আর বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। তাহলে KV নট বিলংস টু W। সুতরাং W সাজ দ্যাট R কিউব এর উপজগৎ নয়। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী যে আচ্ছা কি বলতেছে, যদি T ইকুয়াল A B C D such that A B C D belongs to R উপসেট M স্কয়ার, এটা কিন্তু উপসেট চিহ্ন, ঠিক আছে? M স্কয়ার যেখানে M স্কয়ার এর 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের সেট, দেখাও যে T একটি M স্কয়ার এর উপজগৎ। T একটা M স্কয়ার উপজগৎ দেখাতে। তাহলে আমরা কি জানি, প্রথমে একটা এখানে যে কয়টা শূন্য যে সংখ্যা আছে সে কয়টা আমরা শূন্য নিয়ে বিলংস টু কি দিতে পারি, যে টি। এখানে ডাব্লুর ব্যবহার করা হয়নি, এখানে আর এর ব্যবহার করা হয়নি, এখানে হচ্ছে টি ব্যবহার করা হয়েছে। তাহলে বিলংস টু টি। তাহলে টি একটা অশূন্যক আমরা ধরে নিলাম। তাহলে এখন আমরা কি ইউ ডট ভি নির্ণয় করবো। ইউ ডট ভি এ বিলংস টু টি, টি অশূন্যক। তাহলে ইউ ইকুয়াল কি পাচ্ছি, ইউ ইকুয়াল পাচ্ছি আমরা হচ্ছিল এটার সাথে আমরা 1 ব্যবহার করি, ঠিক আছে? তাহলে A1 B1 C1 D1 আর ভি এর পরিবর্তন ব্যবহার করি A2 ও B2 C2 D2, ঠিক আছে? আচ্ছা, এই লাইন আমাদের লেখা লাগবে না। যে কোনো বাস্তব স্কেলার হচ্ছে আলফা বিটা এর জন্য, তাহলে আলফা বিটা এর জন্য গেলে আলফা ইউ প্লাস বিটা ভি। তাহলে এটা বাস্তবের জন্য তখন আমরা আলফা ব্যবহার করলাম, ইউ ইউ বলতে এই যে মান এটা ব্যবহার করলাম, প্লাস বিটা বিটা ব্যবহার করলাম, ভি বলতে এটা ব্যবহার করলাম। এখন আলফা দ্বারা এটা গুণ করে আলফা A1 প্লাস বিটা A2। বিটা বলতে এই যে এটা আমরা একবার যোগ দিয়ে লিখছি, তো এটা দ্বারা গুণ করো, তাহলে বিটা A2 এই যোগের জন্য যোগ। আচ্ছা, এখন হচ্ছে আলফা B1 প্লাস বিটা B2, তাহলে আলফা C1 প্লাস বিটা C2, তারপর আলফা D1 প্লাস বিটা D2 এটা ব্যবহার হতেছে। এখন আমরা একটু ধরে নিয়েছি এই যে আলফা A1 প্লাস বিটা A2 এর পরিবর্তনে আমরা W1 এটাকে W2 এটাকে W3 এটাকে W4 আমরা ধরে নিলাম। আচ্ছা, ধরে নেওয়ার পরে আমাদের মূল কাজ, ঠিক আছে? তাহলে W ইকুয়াল কি পাচ্ছি, W1 ইকুয়াল পাচ্ছি এই যে এটা, সেটা আমরা লিখলাম। W ওর পরিবর্তন লিখতে পাচ্ছি আমরা W1 এর পরিবর্তনে আলফা A1 প্লাস বিটা A2, এই যে আলফা A1 প্লাস বিটা A2 এটা ব্যবহার করলাম। আচ্ছা, এভাবে আমরা A2 W2 এর মান এটা ব্যবহার করলাম, W3 বলতে এটা, W4 বলতে এটা ব্যবহার করলাম। আচ্ছা, তো যেহেতু W1 W2 W3 এই W4 বিলংস টু R, তো এটা যদি বিলংস টু আর হয় তাহলে কি W1 W2 W3 W4 বিলংস টু টি হবে। আচ্ছা, তাহলে এই আলফা ইউ প্লাস বিটা, আচ্ছা এটা বিটা ভি বিলংস টু টি, তাহলে টি একটা এম স্কোয়ারের উপজগৎ হচ্ছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখানে কি বলতেছে, যদি V3 আর
এর দুইটি উপজগৎ এস এবং টি হয়, যেখানে এস ইকুয়াল এ বি সি সাজ দ্যাট এ ইকুয়াল বি ইকুয়াল সি এবং টি ইকুয়াল এ জিরো ও বি সি সাজ দ্যাট বি সি বিলংস টু আর, তবে দেখাও যে ভি থ্রি আর ইকুয়াল এস প্লাস টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে হবে, মূল কাজ করতে হয়েছে। মনে করি ধরে নিচ্ছি কি যে এ বি সি বিলংস টু ভি থ্রি আর, আরটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখন আমাদের মূল কাজ হচ্ছে এ বি সি ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি এভাবে যে এ এ এ তিনটে এ আর এখানে জিরো বি মাইনাস এ সি মাইনাস এ। তো এটা যারা গুণ করে দেখো, আমরা যোগ করে দেখো, ওই জিরোর সাথে এ যদি যোগ করো তাহলে কি এ আসতেছে। আচ্ছা, এ যদি এটার সাথে যোগ করো তাহলে কি হচ্ছে, এটার সাথে যদি এ যোগ করো তাহলে এ কাটা যাচ্ছে, বি আসতেছে। এটা সি এ, সি যদি এখানে দাও, সি প্লাস সি যদি দাও, আচ্ছা এখানে যদি, আচ্ছা সি না, এখানে সি, এখানে যদি সি ব্যবহার করো ও তাহলে কি আসতেছে, আচ্ছা এখানে আমরা একটু করে দিয়েছি এ এ প্লাস সি মাইনাস এ, তাহলে এ মাইনাস এ আর এ যদি কাটা যায় তখন এটা সি থাকতেছে। ঠিক আছে, এসি, এটা আমরা একটু এখানে নোট করে দিয়েছি যে এভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এ এ এ এ এ বিলংস টু এস এবং এই যে এটা বিলংস টু টি ধরে দিলাম, তাহলে ভি থ্রি আর ইকুয়াল এস প্লাস টি। ঠিক আছে, এস প্লাস টি হচ্ছে। আচ্ছা, এখন ধরে নিলাম কি এ বি সি এ বিলংস টু এস ইন্টারসেকশন টি, এটা এ বি সি বিলংস টু এস ইন্টারসেকশন টি, এটা আমরা ধরে নিলাম। তখন হচ্ছে এ বি সি বিলংস টু এস এবং এ বি সি বিলংস টু টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এস যখন হচ্ছে তখন হচ্ছে এটা ইন্টারসেকশন মানে এটা আবার টি হচ্ছে, তাহলে এ বি সি বিলংস টু টি। তাহলে এ ইকুয়াল বি ইকুয়াল সি এবং এ ইকুয়াল জিরো, এ ইকুয়াল জিরো হয়, তখন হচ্ছে এ বি এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল জিরো। যখন এ ইকুয়াল জিরো হবে তখন আমরা এটাকে জিরো ব্যবহার করবো, মানে এটা সব জিরো হয়ে যাচ্ছে, তখন এস ইন্টারসেকশন জিরো আসতেছে। তাহলে এস ইন্টারসেকশন তাহলে জিরো আসতেছে। তাহলে এটাই হচ্ছিল ভি থ্রি আর এর এস এস প্লাস হচ্ছে টি এর হচ্ছিল উপসেট। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।